হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। এ হচ্ছে আমার মামাতো ভাই। তুমি হাই বলো। হাই। আমগো বাসা আসার জন্য মানে অনেক বাসায় অনেক প্যারা দেয় যে আমাকে নিয়ে যাও, আমাকে দিয়ে আসো, আমি তাদের বাসায় যাব। এরকম বাসায় থাকতে, সে নিজের বাসায় থাকতে তার মনে ধর আমাদের বাসায় আসার জন্য তার মন খঞ্চুর হয়ে থাকে। সে চলে আসে আমাদের বাসায়, তার মাকে বলছে যে আমাকে নিয়ে আসো। তো সে তার আম্মা তাকে গাড়িতে উঠাই দিছে, সে চলে আসে আমাদের বাসায়। তো বলতেছে যে বিকালবেলা নাকি ঘুরতে যাইবো, একে নিয়ে ঘুরতে যাইতাম আর কি। তো আমরা দুই ভাই এখন ঘুরতে যাব, আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় যাই। চলেন আমাদের সাথে, লেটস গো। আমাদের গ্রামের সবচেয়ে সুন্দর একটি জায়গাতে, যেটা আপনারা চিনেন তা আপনারা জানেনই, যারা না চিনেন না দেখছেন তারা দেখলে বুঝবেন কতটুকু সুন্দর। অনেক পুরানা বাড়িঘর ছিল এই জায়গায়, অনেক পুরানা মসজিদ, অনেক পুরানা নদীতে ঘাট, মানে সুন্দর দেখার মতো একটা ভিউ। আপনাদেরকে নিয়ে যাব আমি, আমার মামাতো ভাই। তো আমরা যাচ্ছি ওই জায়গায়, কিছু সময় লাগবে যাইতে। তো আমরা যাই আগে, তারপরে আপনাদেরকে দেখাবো। তো ভাই, আমার লাইফ স্টাইল কিভাবে চলে, আমার লাইফ মনে করেন যে ছোট থেকে বড় হয়েছি আমরা হচ্ছে গিয়া মিডল ক্লাস ফ্যামিলি। আমার আবার ততটা উচ্চমানের ফ্যামিলি না। আমার বাবা একজন ওয়ার্ড মেম্বার, তো ওনার যে কামাই রুজি আছে ওইটা দিয়ে আমাদের ফ্যামিলিটা চলে। তো আমরা ছোট ছিলাম, আমরা 5 ভাই। তো লেখাপড়ার তো অনেক খরচ ছিল, এখনো খরচ আছে। আমি শুধু বাবার যে এসকেভেটরটা আছে আপনাদেরকে দেখাই, এই এসকেভেটরটা নিয়ে পড়ে থাকি, এই এসকেভেটরটার কাজ টাজ করি। আমিও চালাই, একজন ড্রাইভার আঙ্কেল আছে উনিও চালায়, দুইজনে মিলা জিলে আমরা এই এসকেভেটরটা চালাই। কিন্তু যত আয় আছে, এটা দিয়ে যত আয় হয় এটা আবার আমাদের ফ্যামিলিতে লাগে, ফ্যামিলির কাজে লাগাই। তো এরকম ভাবে আমার লাইফ স্টাইল চলতেছে। আমার বয়স এখন হচ্ছে 25 বছর। আমি উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেছি, উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেছি। 1 বছর হয়েছে ডিগ্রিতে ভর্তি হয়েছি, ডিগ্রি 2nd ইয়ার চলতেছে। তো জীবনে লেখাপড়া করতে গিয়া বাবারে মায়েরে খুব কষ্ট দিছি, না হয় আজকে এতটুকু থাকতাম না। যদি মনোযোগ দিয়া পড়ালেখা করতাম তাহলে মনে হয় যে চাকরি বাকরি হইতো। চাকরি বাকরির মানে পড়ালেখার একটা লাগে কি জানি, যে পড়ালেখা করে তারই একটা মন মানসিকতা লাগে ভাই, ঠেললে ধাক্কায়া পড়ালেখা হয় না। যাই হোক, অনেক কষ্ট করে বাপ মার ইচ্ছা ছিল পড়ালেখা করতাম। তো পড়ালেখা যতটুকু করছি, উচ্চ মাধ্যমিক পাস করছি কোন রকম আলিয়া মাদ্রাসাতে পড়া। তো আমার ছোট ভাইকে নিয়ে আজকে ঘুরতে আইছি। এই যে সুন্দর বসার জায়গা আছে এই জায়গায়, এদিকের মানুষ অনেক পরিপাটি। আমার মনে হয় যে 2টা বসার জায়গা, এই যে বিশাল বড় একটা ঘাট, এখানে মানুষ অজু করে, মানুষ গোসল করে, কেউ যদি বেড়াতে আসে এখানে বসে। এই যে বসার জায়গা আছে কত সুন্দর, এই যে কত সুন্দর এই ঘাট আছে, এখানে মানুষ গোসল করতে পারে, অজু করতে পারে। কত সুন্দর নদী, একেবারে দগদগা পানি, ফ্রেশ। আমার মনে হচ্ছে যে আমি গোসল করি এখানে। বিকেল হয়ে গেছে, সকালে আসলে গোসল করা যাইতো। আপনাদেরকে আমি দেখাবো যে আমাদের গ্রামের প্রাচীন মসজিদ, অনেক আগের, অনেক সুন্দর। তারপরে একটা শিমুল গাছ বিশাল বড়, এটাও আপনাদেরকে দেখাবো। তারপরে নদীর সাইড দিয়ে আমরা হেঁটে হেঁটে যাব, কিছু সুন্দর সুন্দর ভিউ যতটুক ধরা যায় ক্যামেরার মধ্যে বন্দি করা যায় এগুলা উঠাবো, এগুলো আপনাদের সামনে শেয়ার করব। তো চলেন আপনাদেরকে দেখায় প্রাচীন মসজিদ, প্রাচীন শিমুল গাছ। এই হচ্ছে গিয়া প্রাচীন মসজিদ, অনেক আগের মসজিদ এটা। এই যে দেখেন কত সুন্দর, দেখেন এই গ্রামের মানুষ এটাকে পরিপাটি করে রাখে। তো চলেন আপনাদেরকে ভিতরে যাওয়া যায় কিনা, ভিতরে গিয়ে দেখা যায় কিনা, তো আপনাদেরকে দেখাই।
এখানে ঢোকার আগে কত সুন্দর একটা গেট রাখছে, সাইডে আবার একটা দান বাক্স রাখছে। এই যে গেটের ভিতরে ঢুইকা সুন্দর একটা বারান্দা। এখানে মনে হয় যে বৃষ্টি বাদল না হইলে জুমার সময় অথবা অতিরিক্ত মুসল্লি হইলে এখানে নামাজ টামাজ পড়ে। এই জায়গায় রাখছে, ভিতরে যাই দেখি। এই যে ভিতরের ফুটেজ গুলা, গম্বুজ, একটা গম্বুজ, দুইটা গম্বুজ, তিনটা গম্বুজ, চারটা গম্বুজ, পাঁচটা গম্বুজ, আর ভিতরে মনে হয় যে 5টা আছে এরকম, ভিতরে লক করা রাখছে। এই জায়গায় আবার আছে বিশাল বড় একটা শিমুল গাছ, মোটামুটি এটা ডানা ডোনা অনেক, কত বড় দেখছেন। এই শিমুল গাছ আছে, সাথে একটা প্রাইমারি স্কুল আছে এই জায়গায়, সুন্দর দেখার মতো ভিউ আর কি, মোটামুটি ততটা খারাপ না। আবার এই জায়গায় একটা সরকারি ক্লিনিক আছে আর কি, মানে এটার মধ্যে মনে হয় যে সরকারি ঔষধ এগুলা দেওয়া হয়। এই কিছু টাকা হাদিয়া নেয় কিনা তো সঠিক জানি না। এই জায়গায় ওষুধ মষুধ মানুষের গ্রামের কার যদি অসুস্থ হয়, ঠান্ডা লাগে, জ্বর আসে, এখান থেকে ওষুধ দেওয়া হয়। কত বড় শিমুল গাছ এই জায়গায়, এটা তো আপনাদেরকে দেখাইলাম ব্যাক ক্যামেরা দিয়ে। এখন আমি সামনে আইছি, এই যে এখানে আছে ক্লিনিক। ওই জায়গায় মসজিদ রাখা আছে, ঐতিহাসিক মসজিদ, এটাকে দেখাইলাম আপনাদেরকে। এটা মনে হয় 8টা গম্বুজ আছে উপরে, ছোট ছোট মিনার মনে হয় অনেকগুলো আছে। এই জায়গায় ক্লিনিক আছে, এই জায়গায় প্রাইমারি স্কুল পুরাতন একটা আছে, আবার এই জায়গায় নতুন একটা প্রাইমারি স্কুল সরকার নতুন করে দিছে। এখন আমরা ওই দিক দিয়ে ঘুরতে যাব, নদীর সাইড দিয়ে, নদীতে মাছ ধরে এগুলা দেখবো, নদীর সুন্দর সুন্দর ভিউগুলো আপনাদেরকে দেখাবো। চলেন। এই যে এই খেওটা হচ্ছে কি আপনার পানিতে যখন পানি আসে, ডালা গাছের ডাল দিয়া এই জায়গায় রাখে, বাঁশ দিয়া ঘেরাও দিয়ে রাখে। আবার সাইডে একটা জালও আছে, এই যে দেখা যায় কিছুটা সুন্দর করে দিয়ে রাখে। যখন পানিটা কমার সাথে সাথে এটাকে জাল দিয়া বের দিয়ে দেয়, তারপরে অনেক মাছ ধরা পড়ে। এই যে উনি জাল বাইতাছে, আপনারা কি এগুলা দেখছেন নাকি? জাল দেখেন কয়টা মাছ উঠে না উঠে, প্রত্যেক টানে একটা দুইটা মাছ উঠে। আগে তো মাছ বেশি আছিল, টানে টানে মাছ উঠতো, এখন তো মাছ উঠে না, একবারে কম, একটা দুইটা পুঁটি এগুলা উঠে। দিনে হইলে ইনি এই জালটা ভাই, এটা কোন জাল, এই জালের নাম কি, এই জালের নাম কি যদি আপনারা জানেন কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আসছেন চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই যে ওই জালটা হচ্ছে গিয়ে রাত্রে বায়ুনি, রাত্রের বেলা ওই জালটা ভাই মাছ মনে হয় রাত্রের বেলা কিছু উঠে। এটা ওইটার নাম কোন জাল কেউ যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোন জায়গা থেকে দেখতেছেন আমাকে জানাবেন। কত সুন্দর নদী দেখছেন, আছে আমাদের সাইডে নদী, তো কি দেখাবো বলেন, যা আছে তাই দেখাবো। অনেকে আছে নদীর সাইড দিয়ে যারা আছে এরকম মাছ টাছ যারা চলাফেরা করে, তো আপনাদেরকে তো দেখাইলাম সুন্দর জাল বাবা মাছ ধরতেছে, এর কত সুন্দর ছিল। কত সুন্দর নৌকা দেখছেন, এই নৌকাটা তার দিছে, এগুলা কালো কালো তার, এগুলা দিয়ে কমপ্লিট করছে, এখন এটা পানির মধ্যে নামাইবে। আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকবে। আই হোপ লাইক এনজয় দিস ভিডিও। দেখা হবে আগামীকালকের ভিডিওতে। বাই বাই, টাটা। তো আমি তো আপনাদেরকে আমার লাইফ স্টাইল আমি বললাম, আমার জীবনধারা কিভাবে চলে এটাও বললাম, আমাদের গ্রামটা কত সুন্দর ঐতিহ্যবাহী গ্রাম, সুন্দর সুন্দর ভিউ আপনাদেরকে দেখাইলাম।